إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة মরণে কথা স্মরণ কি তোর নাই মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণে কথা স্মরণ কি তোর নাই তুমি যখন যাবে মরে তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই মরণে কথা স্মরণ কি তোর নাই মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণে কথা স্মরণ কি তোর নাই মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই মরণে কথা স্মরণ কি তোর নাই মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণে কথা স্মরণ কি তোর নাই नारे तकबीर माइक में थोड़ा आवाज बढ़ाइएगा आज के जलसार যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এত কনকনা ঠার শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে এই মজলিসে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা অবস্থিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই মাদ্রাসাটা ছেলেদের মাদ্রাসা না মেয়েদের মাদ্রাসা? একটু জোর করে কথা বলবেন। আর মুখে যদি খানি টানি থাকে ভাই তো একটু পারতলাতে ফেলে দিবেন। মেয়েদের মাদ্রাসা। মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন, যে মাযহাব দান করেছেন, এটা আল্লাহর একটা খুব বড় নিয়ামত। বলেন তো আমাদের দিনের নাম কি? জোরে বলেন, ইসলাম। বন্ধুগণ, যারা ইসলামের দুশ্মন, যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, মুসলমানদের মধ্যেও অনেক লোক এ কথা বলেন যে ইসলাম ধর্ম মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করেছে, ইজ্জত সম্মান দেয়নি। কিন্তু আজকে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে মেয়েদের মান সম্মান কতটুকু আপনারা বাড়িয়ে দিয়েছেন, যে স্পেশাল তাদের জন্য আপনারা আলাদা মাদ্রাসা করেছেন, যে ছেলেরা কি শুধু পড়বে, ছেলেদের সাথে সাথে মেয়েরাও মাদ্রাসাতে পড়বে। আর এটা কথা জেনে রাখেন, একটা ছেলেকে যদি পড়ান তো একটা লোককে পড়ালেন আপনি, একটা বেটাকে যদি পড়ান একটা লোকই পড়ালেন আপনি, আর একটা বেটিকে, একটা মেয়েকে যদি আপনি পড়ান তাহলে একটা পুরা গোটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কারণ তার পেট থেকে ছেলে মেয়ে যতটি জন্ম নেবে, মা যদি পড়ালেখা থাকে তাহলে ওই ছেলেরাকে ইনশাআল্লাহ দিনের দিকে ডাকতে পারবে, দিনদার করতে পারবে। পারবে না? পারবে না? হানা বলেন, পারবে না? পারবে না? আর যদি মা পড়ালেখা না থাকে তাহলে তো বুঝতেই পারছেন, যেমন আগেকার, আজ থেকে 15 বছর 20 বছর আগে আমার মায়েরা খালারা যখন নিজের বাচ্চাদেরকে যখন রাত্রেবেলাতে পেশাব করতে উঠাইতো, তখন ছেলেরা মেয়েরা বিছানে পেশাব না করে তখন একটা দুয়া শেখাইতো। ছেলেটা হয়তো আগিনাতে কিংবা বাহিরে পেশাব করছে, মা বলছে রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা দুয়াটা পড়তো বেটি, দুয়াটা পড়তো আব্বা। ছেলেটা যদি না পড়িতে পারতো, মায়ের কুমভাবে একটা হুড়া দিয়ে বলতো, আরে মরার বেটা মরা, না পড়বি তো রাতের বেলাতে বিছানে কেন মুচ্ছিস। হুড়া দিয়ে বলতো যে না পড়বি তো কেন রাতের বেলাতে মুচ্ছিস। তখন ওই মা কি দোয়া শেখাতো জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। শুনেছেন আপনারা? শুনেছেন না শুনেননি? এই নানারা যত আছেন এরা জানতে পারবে, কারণ নানিরা বাড়িতে পড়েছে। না পড়তে পারলে মারতো ছেলেটাকে, ছেলেটা ঘুমের অবস্থা আছে, পড়তে পারে না, মায়েরা বলতো বল 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। মানে এই দুয়াটা পড়তে গেলে ছেলেটা ঘরে আর মুতবে না, বাহিরই মুতবে। বলেন তো, যদি ওই মা, ওই খালা, ওই দাদি বানাত মাদ্রাসার পড়ালেখা হতো তাহলে এই দোয়া শেখাতো? জোরে বলেন, শেখাতো? ওই মা, ওই খালা এই দোয়াটাই বলতেন, বাবারে আল্লাহ রাসূলের হাদিস আছে, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়া তো পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটাই পড়তেন।
তো বন্ধুরে আমার, আজ থেকে 1400-1450 বছর আগে যে জায়গাতে আমার আপনার নবী জন্ম নিয়েছেন, সেই জায়গাটার নাম কি বলেন তো? একটু জোর করে বলেন। আরে আল্লাহ, বলতে মনে হয় ভয় হয়েছে নাকি? একটা লোকই বলছেন। আর যদি আমি একটু বলে দিই, আচ্ছা বলেন তো ভাই, সালমান খান কোন জায়গাতে জন্ম নিয়েছে? কোন জায়গাটাতে? পট করে বলে দিবে। হ্যাঁ, সেফ আলী খান কোন জায়গাতে জন্ম নিয়েছে? পট করে বলে দিবে। কিন্তু আমাদের নবী, আমাদের দিনের নবী, দয়ার নবী কোন জায়গাতে জন্ম নিয়েছেন আমরা বলতে পারি না। আমাদের দয়ার নবী কোন জায়গাতে জন্ম নিয়েছিলেন? মক্কাতে। বলেন জোর করে, মক্কাতে। ওই মক্কার লোকেরা কি করত জানেন? সুবহানাল্লাহ, যখন তাদের বাড়িতে বেটি জন্মগ্রহণ হইতো, ওই বেটির সুবহানাল্লাহ ওই মহিলাদের মান সম্মান কিভাবে তারা দিত? যদি কোনো মহিলার স্বামী মারা যেত, যদি কোনো বেটি ছেলের স্বামী মারা যেত, ওই মহিলাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দেওয়া হইতো। তাকে বলা হইতো তুই ডাহিন, তুই তোর স্বামীকে খেয়ে নিলি, তুই ডাহিন, এই জন্য তোর স্বামী মরে গেল, তোর দুনিয়াতে রাখার কোনো হক নেই, তুইও মর। ওকে আগুনে জ্বালিয়ে দিত। শুধু তা নয়, যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, ওই বাপ গ্রামে হাঁটতে পারত না, খুব লজ্জার কারণে, শরমের কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইত, তাদের বাড়িতে বেটি জন্মগ্রহণ হইত, ওই বাপ লজ্জার কারণে, শরমের কারণে গ্রাম দিয়ে বাপ হাঁটত না, বাজারে যেত না। যখন 2 জন 5 জন 7 জন কোনো জায়গাতে লোক বসে আছে, বাপ আব্বা বসে গল্প করত না, মুখখান কালো হয়ে যেত। রাতের বেলাতে ওই বাবার ঘুম আসত না। ওই বাবা বলতো, রব্বুল আলামিন, কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? কেন আল্লাহ ছেলে দাওনি? আল্লাহ তুমি কেন আমাকে বেটা দাওনি? আল্লাহ জি, কে আমাকে শ্বশুর বলবে? আল্লাহ কাকে আমি জামাই বলে ডাকবো? আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ কেন তুমি আমাকে একটা ছেলে দান করনি? এরকম ভাবে তারা মুখ কালো করত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আস্তে আস্তে বেটির বয়স 5 বছর 7 বছরকার হইতো, বাপ জঙ্গলের ভিতরে চলে যেতেন একটা কোদল নিয়ে, আর একটা কবর করে আসতো, একটা গর্ত করে বাড়িতে আসতো। কেউ জানে না বাড়িতে। বাড়িতে আসার পর ওই বাপ নিজের বিবিকে বলতেন, বেবি রে, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজায়া দাও রে বিবি। মালদার বাজার কেমন হয় আমার খালেদা জীবনে দেখেনি। এই ভাটল কেমন হয়, এই দেখো বুনিয়াদপুর কেমন হয়, আমার মেয়ে জীবনে কোনোদিন দেখেনি। আমার কলেজার টুকরাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব, বাজার ঘুরতে নিয়ে যাব। আমার জামিলাকে, আমার খালিদাকে, আমার জায়েদাকে নতুন করে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, গোসল করাইয়া দাও, তেল কজল দিয়ে দাও বিবি রে। আমার কলেজার টুকরাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। হায় রে আল্লাহ! কিন্তু ওই মেয়ের বাবা এই কথা যখন বলতো, ওই মেয়ের মা, জামিলার মা, খালেদার মা জানতো না আমার স্বামী আমার মেয়েকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবি। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খুশি হয়ে হয়ে সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে, নতুন কাপড় পরায়ে বাপের হাতে তুলে দিতেন। এবার আব্বাজান টানতে 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 গ্রাম থেকে বাইরে ওই জঙ্গলের ভিতরে যে জায়গাতে গর্ত করে এসেছিলেন রে বন্ধু, ওই গর্ত পর্যন্ত নিয়ে চলে যেতেন।
কলেজার টুকরা মেয়ে বলতো, আব্বা গো কোথায় আপনি আমাকে নিয়ে যান? এইদিকে তো জঙ্গলের রাস্তা, এইদিকে কোনো গ্রাম দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, কোনো লোকজন দেখা যায় না, এইদিকে আপনি আমাকে কোথায় নিয়ে যান? এবারে আব্বা বলতো, বেটি রে, এই জঙ্গলের পর একটা মার্কেট আছে, একটা বাজার আছে বেটি রে, ওই মার্কেটে তোমাকে নিয়ে যাব, বাজারে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মেয়ের হাত খান ধরে টানতে 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 যে জায়গাতে গর্ত করেছিল ওই গর্ত পর্যন্ত যাওয়ার পর বাপ নিজের মেয়েকে বলতো, ও খালেদা জায়েদা বেটি রে, একটু তুমি মাথা বাড়িয়ে দেখো, একটু তুমি চোখটা বাড়িয়ে দেখো, এই গর্তটা কত বড় আছে। আরে আল্লাহ, ওই বেটি তো জানতো না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। এবার ওই কলেজার টুকরা মেয়ে এরকম ভাবে যেমনই মাথাটা বাড়িয়ে গর্ত দেখতে যায়, পিছন থেকে একটা আব্বা জান এমন ভাবে জোর করে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই মেয়ে কলেজার টুকরা গর্ততে পড়ে গেল। যখন গর্ততে পড়ে গেল ওই কলেজার টুকরা মেয়ে এইবারে গর্ততে পড়ে যাওয়ার পর কাঁদছে, আব্বা তুমি আমাকে কেন ধাক্কা দিলে, কেন তুমি আমাকে গর্ততে ফেলে দিলে, কি অপরাধ করেছি, কি আমি ভুল করেছি? এবার আব্বা বলতো, বেটি রে, ও খালেদা শুন, তোর অপরাধ হলো এইটা রে মা, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, সেদিন থেকে নিয়ে আমি গ্রামে হাঁটতে পারি না, লজ্জার কারণে আমি গ্রামের লোককে মুখ দেখাতে পারি না, লজ্জার কারণে আমি গ্রাম দিয়ে রাতের বেলাতে আমি হাঁটছি, আমার দেখো মুখখান কালো হয়ে গেছে, রাতের বেলাতে আমার ঘুম আসে না, লোকেরা আমাকে তানা মেরে মেরে কথা বলে দেখো রে, ওই আব্দুল্লাহর বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে, ওই খালেদের বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে, ওই আব্দুল সাত্তারের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এরকমভাবে লোকেরা তানা দেয়। বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে ডেকে নাও, আজ পর থেকে তুমি আর আমাকে আব্বা আব্বা বলে ডাকতে পাবে না, জীবনের মতো মাকে ডেকে নাও, মাকে মা মা বলে ডেকে নাও, আর তুমি জীবনের পর আজকের পর মাকে বলে ডাকতে পারবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এরকম করে বাপ নিজের মেয়েকে কথা বলতে করে আল্লাহ, ওই কলিজার টুকরা মেয়ে গর্ততে পড়ে পড়ে নিজের আব্বাকে বলতো, আব্বা গো আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, আপনার বাড়ি তার জীবনে কোনোদিন আমি যাব না, গ্রাম যাব না, বাড়ি যাব না, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে আর ডাকবো না, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি এরকম ভাবে গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো, কিন্তু সুবহানাল্লাহ ওই বাপ একটা কথা শুনত না, ওই জিন্দা জীবিত বেটিকে ওপর থেকে মাটি চাপিয়ে তাকে দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। নারে তাকবীর, সুবহানাল্লাহ। 1400 বছর আগে। এখনো দেখেন আল্লাহুস সামাদ, এখনো দেখেন যার বাড়িতে একটা মেয়ে হলো, দুটা মেয়ে হলো, তিনটা হলো, চারটা হলো, পাঁচটা হলো, ছেলে এখনো হয়নি, তানা মেরে মেরে কথা বলবে, কথাতে কথাতে যায়ও গালি দিবে, ননদরাও গালি দিবে, দেখবেন শাশুমাও বাড়িতে গালি দিবে, প্রতিবেশীও গালি দিবে, একটু কিছু হলো না হলো ওই কথাটাই বলবে, এ মাগি বেটি বিয়ানি, তোর পেট থেকে তো শুধু বেটি হয়েছে রে ঢেবনি, আল্লাহ তো তোকে মুখ দেখেনি বেটার, এরকম ভাবে কথা বলে, বলে না বলে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরাতুশ শুরাতে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ছেলে দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে দান করি, আমি আল্লাহ ইচ্ছা যাকে করি ছেলে মেয়ে দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। এরকম মানুষ দুনিয়াতে আছে না নেই? দেখবেন একটা দুটা তিনটা করতে করতে যার একটা নাতে 8টা ছেলে হয়েছে, মেয়ে হয়নি, আমাদের ভাষাতে আমাদের এলাকাতে আপনাদের এলাকাতে লোকেরা বলবে ইসালা 8 করেছে বে, আর একটাও বেটি হয়নি, একে বিচারে নিস না, একে পঞ্চায়েতে নিস না, একে একা হাঁকা মজলিস থেকে হাঁকিয়ে এরকম ভাবে। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ে একটা খুব বড় নিয়ামত দান করেছেন। বলবেন কেমন করে? সুবহানাল্লাহ। আরো কি করত জানেন? যখন ওই জামানায় জাহেলিয়াতে মক্কা নগরে যখন কোনো মহিলার হাইজ হইতো, হাইজ বোঝেন তো, মাসিক হইতো,
তখন কি করতো জানেন? ওই স্ত্রীটাকে বলতে গেলে, তুই আজ থেকে আমার খাটে থাকবি না, খাটে আসবি না, পালঙ্গে আসবি না, তুই বিছানা আলাদা করে শুত, তুই ঘরে আলাদা করে থাক, তুই আমাকে ভাত রান্না করে খাওয়াবি না, রুটি বানিয়ে খাওয়াবি না, তরকারি রান্না করে খাওয়াবি না, তুই আমাকে পানি দিবি না, তুই না পা খেয়ে আছিস, তুই আমার সামনে থেকে হট, তুই আলাদা রুমে থাক। এরকমভাবে তারা করতো। সাহাবাই কেরাম যখন দেখলেন, আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর একটা কথা বলবো। বলছে কি? বলছে যে ইহুদিরাকে জানেন, যখন ওদের স্ত্রীদের যখন হাইজ মাসিক হয়, তখন ওরা স্ত্রীকে বলে যে তুই না পাক হয়ে আছিস, তোর শরীরে আমার শরীরে যেন টাচ না করে, তুই আমাকে ভাত রান্না করে রুটি বানিয়ে খাওয়াবি না, তরকারি বানিয়ে খাওয়াবি না, তুই আলাদা হয়ে থাক। যখন রসুল কথাটা শুনলেন, কি বলছেন? রে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও রে বাবা, যখন তোমাদের স্ত্রীদের হাজ হবে, তোমাদের স্ত্রীদের মাসিক হবে, তোমাদের স্ত্রীটা শরীর থেকে নাপাক হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদির মতো করিও না, রাতের বেলাতে তোমরা একই বিছানায় গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাবে, তোমরা নিজের বিবিকে চুমা দিতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, তোমার স্ত্রীদের হাতের তোমরা বানা খেতে পারবে। তোমার স্ত্রী যদি রুটি বানিয়ে দেয়, ওই রুটি তুমি খাও, তোমার কোনো পাপ নাই, গুনাহ নাই। ইয়াকে বিছানে রাতের বেলাতে তুমি ঘুমাও, তোমার কোনো গুনাহ নাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে থাকতেন। ওরে সুবহানাল্লাহ। মায়েশা বলেন, আমি দুধ পান করতাম, আমি গিলাসে পানি পান করতাম, আমার নবী আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে দুধ পান করে, পানি পান করে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটা রেখে দিতাম, দয়ার নবী চট করে গিলাসটা নিয়ে নিতেন। আল্লাহুস সামাদ। মায়েশা বলেন, আমার দয়ার নবী চট করে গিলাসটা উঠিয়ে নিতেন। আমি আয়েশা যে জায়গাতে আমি ঠোঁট লাগাই, মুখ লাগাই আমি পানি পান করলাম, দুধ পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই, ঠোঁট লাগাই পানি পান করতেন। শুধু তা নয়, মায়েশারও বলেন, আমি খানা খেতে বসেছি, আমি খাবার খাচ্ছি, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগাইয়ে, ঠোঁট লাগাইয়ে, দাঁত লাগাইয়ে কামড় দেয়। মায়েশা বলেন, আমি যখন পেস্টটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী চট করে পেস্টটাকে উঠিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা আমি দাঁত দিয়ে কামড় দিয়েছি, দাগ লাগিয়েছি, ওই জায়গাতে আমার নবী কামড় দিয়ে, মুখ লাগাইয়ে, দাঁত দিয়ে কামড় দিতেন। শুধু তা নয়, এবার মায়েশা কি বলছেন, আমি এই অবস্থাতে ছিলাম যে আমার তখন হাজ হতো, মাসিক হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মান সম্মান বাড়িয়ে দিলেন যে, হায়রে আল্লাহ, এখন একটু আফসোসের কথা, আমার কোনো ভাই খেতে বসেছেন, ভাত খেতে খেতে চেটি ভাত বেশি হয়ে গেছে, চেটি ভাজা বেশি হয়ে গেছে, যদি নিজের স্ত্রীরাকে বলে, আব্দুল্লাহর মারে এই ভাত কটা খেতে পারলাম না, তুমি খেয়াল হতো, তা আমার মায়েরা খালারা কি বলবেন জানেন, আব্দুল্লাহ রে ওই বকরি কিংবা মুরগিটাকে দিয়াই, ওর পুটা পোড়া ভাত কে খাইবে, ছাড়া ভাত খেতে পারবো না, বকরিটাকে দিয়াই। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ইজ্জত সম্মান বাড়িয়ে দিলেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছে, রসুল হাদিসে দুটার কথা বলেছেন, কিন্তু দুটা হোক কিংবা একটা হোক কিংবা তিনটা হোক কিংবা চারটা হোক পাঁচটা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই মেয়ের বাবা যদি নিজের মেয়েকে দেখে মনটা ভারী না করে, যদি মনটাকে খারাপ না করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই মেয়েটাকে বড় করে লালন পালন করে দ্বীনি শিক্ষা দিয়ে পড়িয়ে লেখে বড় করে একটা ভালো ছেলে দেখে, ভালো ঘর দেখে, ভালো বাড়ি দেখে যদি তার বিয়ে লাগিয়ে যেতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতের ভিতরে থাকবো? নবীজি দুইটা অঙ্গলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা তুমি শুনে নাও, এই দুটা লোক দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি
পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। আশা করছি যত লোক আমরা এখানে বসে আছি সকলেরই মেয়ে বাড়িতে আছে, আছে না নাই? কাহরে একটা আছে, কাহরে দুটা আছে, কাহরে তিনটা আছে। সুবহানাল্লাহ। মা খালারাকে বলবো, মাগে যদি কোনো মা কোনো বোন খালার শুধু মেয়ে হয়েছে, খবরদার খবরদার তাকে গালি দিবেন না, কারণ তার হাতের তো কিছু নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হয়। এবং ভাইয়েরাকে বলবো, যদি আপনার বাড়িতে স্ত্রী এসেছে, ওর তো কোনো ভুল নাই, ওর তো কোনো দোষ নাই। আপনার স্ত্রীর যদি ছেলে না হয় শুধু মেয়ে হয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আজমাইশ নিয়ামত মনে করবেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে ভালো রাখবে। একটা আপনার সামনে ঘটনা বলছি। আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কিরনির মধ্যে একটা ঘটনা লিখছেন যে জাহান্নামের দুয়ার, আল্লাহ যে মানুষকে জাহান্নামে দিবে, জাহান্নামের দুয়ার হলো 7টা। কত দুয়ার ভাই? 7টা। এবারে একটা লোকের একটা দুটা তিনটা করতে করতে 6টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? জি। এবারে লোকটা মেয়ে হওয়ার কারণে স্ত্রীটাকে ভালোবাসত না, কো ওকে ভালো খেতে দিত না, ওকে ভালো পিনতে দিত না, চিরুনি দিত না, তেল দিত না, পাউডার দিত না, কোনো রকমেরই তাকে ভালোভাবে ভালো খাবার দিত না। কো শেষ পর্যন্ত রাতের বেলাতে ঘুমাইতে এসেছে, স্ত্রীকে বলছে তুই আলাদা করে বিছানে থাক, তোর মতন বিবিকে আমি বিছানে ঘুমাইতে নেব না। কো তোর পেট থেকে যত মেয়ে হয়েছে মেয়েকে নিয়ে তুই আলাদা করে সব বিছিয়ে তুই নামতে থাক, আমি তোকে বিছানে জায়গা দেব না। কো কি করবে বেচারি? নামতে নিয়ে 6টা মেয়েকে নিয়ে নামতে ঘুমিয়ে আছে। এবার লোকটা বলছেন আমি রাতের বেলাতে স্বপ্ন দেখছি আমি যেন মরে গেছি। মেয়ের বাবা স্বপ্ন দেখছে আমি যেন মরে গেছি। এবার দেখছে কিছুক্ষণ পর জাহান্নামের ফেরেশতা স্বপ্নে দেখছে যে তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। এবার স্বপ্নে বলছে এই তুমি কে? বলছে যে আমি জাহান্নামের ফেরেশতা। বলছে আমাকে কোথায় নিয়ে যাও? বলছে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তখন লোকটা বলছে যে ঠিকই তাইলে আমি মরে গেছি। এবার শোনেন, স্বপ্ন দেখছে লোকটা। এবার ইমাম মালিক বলছেন সুবহানাল্লাহ, আব্দুল মালিক মুজাহিদ বলছেন যখন মেয়ের বাবাটাকে টানতে 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 জাহান্নামের প্রথম গেটের দিকে নিয়ে রওনা হয়েছি, জাহান্নামের ভেতরে ঢুকতে যাবে, এই মতো অবস্থায় তার বড় মেয়ে দৌড়াতে 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 এরকমভাবে জাহান্নামের ফেরেশতার আগা ঘিরে নিয়েছে, জাহান্নামের গেট এরকমভাবে ঘিরে নিয়েছে। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন ওরে আল্লাহর বান্দি তুমি কে? তুমি কেন আমাদের আগা ঘিরেছ? এবার সেই বেটি ছেলে বলছেন ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা, আমি হইলাম এই লোকটার মেয়ে, বড় মেয়ে, এটা হলো আমার আব্বাজান, আমি তাকে জাহান্নামের আগুনে যেতে দেব না। আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান্নামের ভেতরে জ্বলবে, আমি এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের ফেরেশতা রে, যদি আমার আব্বাজানকে তুমি জাহান্নামের আগুনে নিয়ে যাও তাহলে আমি আব্বার বড় মেয়ে, তোমাকে আমাকে আগে জাহান্নামের ভিতরে রাখতে হবে। এবার লোকটা বলছেন যখন প্রথম গেট দিয়ে আমাকে নিয়ে যেতে পারলো না, আমার হাত খান ধরে টানতে 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 দ্বিতীয় নম্বর গেটে আমাকে নিয়ে চলে গেল। যেমনই দ্বিতীয় নম্বর গেট আমাকে নিয়ে যাবে, আমার 2 নম্বর বে দৌড়াতে 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 এসে আমার আগা ঘিরে নিয়েছে। এবার বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার 2 নম্বর মেয়ে, 2 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। লোকটা বলছেন আবার টানতে 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 আমাকে 3 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো। 3 নম্বর গেটে 3 নম্বর মেয়ে দাঁড় হয়ে গেল। আবার 4 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো, 4 নম্বর মেয়ে এসে দাঁড় হয়ে গেল। 5 নম্বর গেটে নিয়ে গেল, 5 নম্বর মেয়ে এসে দাঁড় হয়ে গেল। 6 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো। এবার 6 নম্বর গেট থেকে আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম। এবার গেট কয়টা আছে? আর জোরে বলেন, আর মেয়ে আছে? নেই। এবার লোকটা কাঁদতে শুরু করেছে,
চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে জল ঝরতে শুরু হয়েছে। জাহান্নামের ফেরেশতা বলেন, আরে আল্লাহর বান্দা, এখনো তুমি জাহান্নামের ভেতরে যাওনি রে, এখনো জাহান্নামের মজা পাওনি, জাহান্নামে কি শাস্তি আছে এখনো তুমি জাহান্নামের ভেতরে যাওনি, তবে কেন তুমি কাঁদছো, কেন তোমার চোখ দিয়ে পানি ঝরে, একটু তুমি কারণটা বলে দাও। এবারে লোকটা বলছেন, রে জাহান্নামের ফেরেশতা, আমি জানছি রে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো জাহান্নামের মজা আমি খেতে পাইনি, এখনো জাহান্নামের শাস্তি আমি দেখতে পাইনি, তবে এজন্য কাঁদছি, আফসোস করে কাঁদছি, আল্লাহ তুমি যদি আর একটা মেয়ে আমাকে দিতে এক রব্বুল আলামিন, তাহলে আজকে আমি 7 নম্বর জাহান্নামের গেট থেকে আমি বেঁচে যাইতাম। আল্লাহ কেন তুমি আমাকে আর একটা মেয়ে দাওনি, আল্লাহ যদি আর একটা মেয়ে দিতে আমি 7 নম্বর গেট থেকে আল্লাহ বেঁচে যেতাম। এই করতে করতে তার স্বপ্ন ভেঙে গেল। যেমনই স্বপ্ন ভেঙে যাওয়া, দেখছে যে আরে আমি তো মরিনি, আমি বেঁচে আছি। ওরে সুবহানাল্লাহ, এবার স্ত্রীর দিকে নজর করছে, নিজের মেয়েগুলোর দিকে নজর করে, ওরে আল্লাহ বড় বড় মশাতে ফুঁড়ছে, মা সমস্ত ছেলেরাকে মেয়েরাকে নিয়ে মা বুকে করে ঘুমিয়ে আছে। আরে আল্লাহ দেখছে নিজের বিবির দিকে, কতদিন থেকে চুলে চিরুনি হয়নি, কতদিন থেকে চুলে তেল হয়নি, সাবন কতদিন থেকে দেয়নি। সুবহানাল্লাহ, মেয়েদের দিকে দেখছে, মেয়েদের চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে। আল্লাহ রে আল্লাহ, এবার লোকটা রাত 12, 1, 2টার সময়তে বিছানা বিছানা বসে বসে কাঁদছে আর বলছে, রব্বুল আমিন আজকে যদি আমার স্বপ্ন সত্য হতো, আল্লাহ রে আজকে আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচতে পারতাম না। যে মেয়েদেরকে আমি কোনোদিন মান দিইনি, যে আমার স্ত্রীকে কোনোদিন সম্মান দিইনি, প্যার দিইনি, মোহব্বত দিইনি, ভালোবাসা দিইনি, আল্লাহ সেই মেয়েকে কত আমি দূর বেঁচেছি। আল্লাহ সে মেয়েরা আজকে আমাকে স্বপ্ন হইতে গেল জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিনে। এবার চোখ দিয়ে পানি ঝরছে। ওই ঘুম অবস্থাতে সমস্ত মেয়েরাকে উঠিয়ে 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 বিছানে রাখা হলো। নিজের স্ত্রীটা ঘুমের হালাতে আছে, স্ত্রীটাকে উঠিয়ে বিছানে রাখা হলো। ওই রাতের বেলাতে তার মাথাতে তেল দেওয়া হলো। এবার তেল দিয়ে চিরুনিও করে দিলেন। এবার যখন মুয়াজ্জিন ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছে, তার স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে। এবার ঘুম যখন ভেঙে গেল, দেখছি আল্লাহ রে আমি তো নামতে ছিলাম, কেমন করে আমি পালঙ্গের ওপরে চলে এলাম। এবার স্বামীর দিকে নজর করে বলছেন, স্বামী গো কি ব্যাপার, বুঝতে পারলাম না, আমি তো সারা জীবন এই যে আমি নামতে শুয়ে শুয়ে আমি রাতটা কাটালাম, আজকে হঠাৎ করে আমি পালঙ্গের ওপরে কেমন করে এলাম। স্বামীর মাথাতে লেড়ে দেখছে, মাথাতে তেল দেওয়া আছে, মাথাতে চিরুনি করা আছে। এবার বলছে, স্বামী গো ব্যাপারটা কি বলতে পারবো না। যখন কথাটা বলা, তার স্বামীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। হাও মাও করে চিৎকার করে কেঁদে বিবিকে বুকে জড়িয়ে ধরছে, বলছে, বিবি রে না জানাতে তোমার ওপরে কত জুলুম অত্যাচার করেছে রে বিবি। এবার স্বপ্নের ঘটনাটা শুনিয়ে দিলেন। বিবিরা এই মতো আল্লাহ রাব্বুল আমাকে আজকে একটা স্বপ্ন দেখালছেন। বিবিরা জীবনে যত তোমাকে আমি কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, তুমি জীবনে আমাকে স্বামী বলে মাফ করে দাও। আজ থেকে আমি কসম খেয়ে বলছি, জীবনে তোমাকে আমি কোনোদিন কষ্ট দেব না, আমার মেয়েরাকে কোনোদিন আমি দূরবাসবো না। নারে তাকবীর বলবেন হাজি মৌলানা। ইসলাম মান সম্মান দিয়েছে। নবী নিজের বেটিটাকে কত ভালোবাসতেন, নবীজি কি নিজের মেয়েরাকে ভালোবাসতেন? জি, বুখারী শরীফের হাদিস। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা ছোটতে মারা গেছেন, কেউ সাবালক হইতে পায়নি, মেয়ে শুধু বেঁচেছে। তখন মক্কার বেঈমান শয়তানেরা নবীকে আবতার বলেছেন। কোন সূরাতে আবতার আছে বলেন তো? কোন সূরাতে আবতার আছে? আবতার মানে জড় কাটা। আরে দেখো, মোহাম্মদের ছেলেরা মারা গেল, মেয়েরা শুধু বেঁচে আছে। ইয়ার মরে যাওয়া পরে আর নাম লেনাওয়ালা কেউ থাকবে না, কে নাম লিবে আর? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করলেন, নবী বলে দিলেন, এই মক্কার বেঈমান শয়তানেরা তোরা শোন, আমার নবী আবতার নয় রে, তোরা হলি আবতার। কারণ যেখানে যেখানে আমার নাম আসবে, ওখানে আমার কার নাম আসবে? আজান দিয়েছে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না? আছে না?
লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা, হ্যাঁ সুবহানাল্লাহ। নবীজির শেষ টাইম, শেষ সময়, বেমারি হালাতে নবীজি আছেন, দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন। নবীজি সোমবারের দিন 8টা 9টার সময়, আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন গোল করে, নবীজির স্ত্রীরা বসে আছেন। নবীজি বলছেন আমার মা কই? নবীজি নিজের বেটিকে ফাতেমাকে মা বলতেন। কই আমার মা, আমার মা কই? ফাতেমা কই? ফাতেমাকে কথা বলবো। খবর দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। দৌড়াতে 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 ফাতেমা চলে এলেন। দয়ার নবী ইশারা করে মেয়েকে বলছেন, ও আমার মেয়ে ফাতেমা, মা গো, তোমার এই মুখখানা, এই তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও, আস্তে করে মা তোমাকে আমি কিছু কথা বলবো। নবীজি বেটিকে বলছে, বেটি রে, এই যে আমার সাহাবীরা বসে আছেন, আমার সাহাবীরা যেন আমার কথাটা শুনতে না পায়। আমার বিবিরা বসে আছে, আমার বিবিরা যেন আমার কথাটা না শুনতে পায়। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমি আস্তে করে মা তোমাকে কিছু কথা বলবো। এবার মা ফাতেমা আব্বার মুখের কাছে নিজের কানটাকে এরকম ভাবে লাগিয়ে দিলেন। নবীজি আস্তে করে করে কানে কানে বেটিকে কোন এমন কথা বললেন, ওরে আল্লাহ, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ঝরঝর ঝরঝর করে কানতে লাগলো। এবার নবী দেখলেন, আহারে আমার চোখের সামনে আমার মা কানতে লাগলো, আমার মা আমার কথা শুনে ব্যথা পেয়েছে, আমার মায়ের চোখে আমি নবী পানি দেখতে পারবো না। এবার নবীজি আবার দ্বিতীয়বার বলছেন, বেটি রে, আমার কথা পেয়ে মা তুমি ব্যথা পেয়েছ, আমার কথা পেয়ে তুমি সহ্য করতে পারলে না, মা তোমার এই মুখখানার কানটা আমার মুখের কাছে আর একবার লাগাইয়া দাও। এবার দ্বিতীয়বার নিজের কানটাকে মুখের কাছে লাগিয়ে দিলেন। নবীজি আস্তে করে করে কোন এমন কথা বললেন, সুবহানাল্লাহ। এবারে ওই কান্না মানুষ এবারে হাসতে শুরু করে দিলেন। তাহলে প্রথমবার কানে কানে কি বললেন, মা ফাতেমা কানতে লাগলেন। দ্বিতীয়বার কানে কানে কোন এমন নবী কথা বললেন, এবার ওই কান্না মানুষের মুখে হাসি এসে গেল। শেষ কথা, নবী দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, একদিন ডাকে বলছেন, ফাতেমা একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে, যখন তোমার আব্বা মারা যাবেন, যেই দিন তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন ওই টাইমে বেটি রে, তোমার আব্বা জান তোমার কানে কানে কোন এমন কথা বলেছেন রে মা। প্রথম কথা শোনার পর তোমার মুখে তোমার চোখে আমরা পানি দেখেছিলাম, তুমি কাঁদছিলে। আর দ্বিতীয় নম্বরে তোমার আব্বা জান কানে কানে কোন এমন কথা বলেছিলেন রে মা, যে তোমার মুখে আমরা হাসি দেখেছিলাম। বেটি রে, কোন এমন কথা ছিল যে কথা নবীজি আমাদেরকে বললেন না, আমরা হলাম তার স্ত্রী, আমাদেরকে বলেননি, তোমাকে বলেছে। মা একটু দয়া করে বলো তো। এবারে ফাতেমা বলছেন, মা গো, এখন আমার আব্বাজান কিন্তু দুনিয়াতে নাই, আমি এখন বলবো। যখন আমার আব্বাজান আমাকে প্রথমে কানে কানে বলেন, আমি কেঁদেছিলাম, আমার চোখে পানি এসেছিল। এবার আমার আব্বাজান দ্বিতীয়বার আমার কানে কানে বললেন, তখন আমি হেসেছিলাম। তাইলে মা তুমি শোনো, আমার আব্বাজান যখন আমাকে প্রথমবার কানে কানে বললেন, আমি কেঁদেছিলাম, এই কথা আমাকে বলেছিলেন। ফাতেমা বেটি রে, তোমার এই আব্বাকে জীবনের মতো তুমি আব্বা বলে নাও। তোমার আব্বা এই দুনিয়া তার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, এখন দুনিয়া থেকে তোমার আব্বাকে যেতে হবে। ও মা, এই চেহারা খান তুমি জীবনের মতো দেখে নাও, এই চেহারা খান তুমি আর দেখতে পাবে না। মা গো, আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মৃত্যুর খবর পেয়ে আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না গো মা। আমি কেমন করে আমি থাকবো? কে আমাকে মা মা বলে ডাকবে? সকাল সন্ধ্যা আমার বাড়িতে কে যাবে? কে মা মা বলে ডাকবে? কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? আব্বার মৃত্যুর কথা শুনে মা আমি কাঁদতে লাগলাম, নিজের মন খানাকে আমি থামতে পারলাম না। এবার দ্বিতীয়বার আমার আব্বা আমাকে বললেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, কেঁদো না।
আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সব থেকে প্রথমে যার সাথে আমার দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। ও ফাতেমা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। কেন ঘটনাটা বললাম? সুবহানাল্লাহ। আমরা যখন মরবো স্ত্রীটাকে ডাক দিয়ে বলবো, আমরা বেটারাকে ডাক দিয়ে বলবো, বেটারে এই জমিন খান তুই লিবি রে বেটা, ওই ব্যাংকে এতটি ব্যালেন্স আছে, টাকা আছে, তোরা নিয়ে নিবি, খবরদার তোর বহিনেরাকে খবর দিস না। এই কথাটা আমরা বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ, এ আমার মুসলমান ভাইরা শোনেন, নবী নিজের মেয়েকে কত ভালোবাসতেন, নবী নিজের মেয়েকে কত আদর করতেন। নিজের মতের কথা নিজের বিবিরাকে জানালেন না, নিজের মতের কথা বিবিরাকে বললেন না, কলেজার টুকরা নয়নের তারা ফাতেমাকে বলে গেলেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাইকের আওয়াজ লাগে যে চাইপে ধরে আছে, এরকম হয়েছে। হায় আল্লাহ, এত ম্যাক কাজ খারাপ আপনাকে। थोड़ा आवाज बढ़ाइए ना भाई, हो आवाज बढ़ाइए थोड़ा। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এবারে মেয়েদের মান সম্মান কে দিলে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ দিলেন। আর একটু আগে চলেন, আরো কি বললেন রসুল জানেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ। সব থেকে দামি জিনিস কি যে ভাই দুনিয়াতে? বলেন। সোনা। সোনা দামি জিনিস না? সোনা দামি জিনিস নয়। আটা না আপনি সোনা নিতে যাবেন মোটামুটি 35 থেকে 40 হাজার লাগবে। লাগবে না? লাগবে না? চাঁদি আপনি কিনতে যাবেন মোটামুটি 800 টাকার কম ভরি হবে না এখন মনে হয়। দামি জিনিস আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, জমিনের ওপরে আকাশের তলাতে যত দামি জিনিস আছে উম্মত, সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, হীরামতি হলো দামি জিনিস। একদিকে তুমি এক সাইডে রেখে দাও, আর এই জমিনের ওপরে আল্লাহর যেগুলা বান্দি রয়েছে, কোন বান্দে? আল মারআতুস সালিহা, নেককার দিনদার নারীকে এক সাইডে রেখে দাও। দয়ার নবী বলেছেন, উম্মত, এই জমিনের উপরে যত মাল রয়েছে, যত হীরা রয়েছে, যত মুক্তি রয়েছে, যত চাঁদি রয়েছে, সমস্ত মালের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে দামি মাল, সব থেকে দামি জমিন, সব থেকে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, নেককার স্ত্রী। নেককার স্ত্রী হলো সব থেকে দামি। তো যে জিনিসটার দাম আল্লাহ রসুল দিয়েছেন,
সুবহানাল্লাহ। জমিনের উপরে সব থেকে এখন সস্তা মাল সেটাই হয়েছে। হয়েছে না হয়নি? হানা বলেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে যখন ছেলে মেয়ের বিবাহ হয় লেনদেন হয় ভিতর ভিতর হয়? এই যারা ঘটক আইবারি থাকে আগতি বলে দেয় দেখতে যাব, কিন্তু বলে দিস 3 লাখ টাকার দরকার আছে, 2.5 লাখ টাকার কম তো হবে না, যে কিছু করি হোক। বুলেট গাড়ি, আপাচি গাড়ি, হিরো হন্ডা এগুলা নেওয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, আপনি চলে গেলেন হসপিটাল, মেডিকেল গেলেন, মাথাতে ব্যথা হয়েছে, ডাক্তারকে যদি বলেন এই ডাক্তার সাহেব 10টা টাকাও আমাকে দাও, ওর ওপর থেকে একটা ট্যাবলেটে দাও, মাথাতে ব্যথা করছে, খ্যাপা বলবে না হুঁশিয়ার বলবে? খ্যাপা বলবে। মাশাআল্লাহ, বেনামিতে একজন 4000, আর 1000 দিতে পারলেন না? নেই? আচ্ছা ঠিক আছে, আমি পরে দোয়া করে দিচ্ছি। ভাই আমার, যে স্ত্রীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য সুকুন আরাম বলেছেন, সেই স্ত্রীকে বাড়িতে নিয়ে যাবেন, আর তার সাথে সাথে তার বাবার কাছ থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে যাবেন। এটা শরীয়তে কেমন করে হালাল হলো? এই যুবক, কোন ধরনের মেয়েকে বিয়ে করতে হবে বাড়িতে আপনি সুখ শান্তি পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। ও পুরুষের দল, তোমরা শুনে নাও, যে মহিলাদের মধ্যে, নারীর মধ্যে 4খানা গুণ থাকবে রে উম্মত, ওই মহিলাকে, ওই বেটি ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে যাও। 1 নম্বর হলো লে মালেহা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার বাপের কাছে মাল আছে কিনা, তার বাপের কাছে বাড়ি আছে কিনা, তার বাপের কাছে জমি আছে কিনা, তার বাপের কাছে গাড়ি আছে কিনা। 1 নম্বর রাসূল বলেছেন লে মালেহা, দেখো তার কাছে মাল আছে কিনা। 2 নম্বর রাসূল বলেছেন ওয়ালে জামালেহা, 2 নম্বরে রাসূল বলেছেন লে মালেহা ওয়ালে হাসাবেহা, তার দেখো বংশ দেখো, খানদান দেখো, ঝাড় দেখো ভালো আছে কিনা। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়ালে জামালেহা, ও আমার উম্মতরা শুনে নাও, 3 নম্বর গুণ দেখো মহিলার মধ্যে দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা। আল্লাহ রাসূল 4 নম্বরে বলেছেন ওয়ালে দিনহা, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, নামাজ পড়িতে জানে কি জানে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, তার মধ্যে দেখো দিনদারি আছে কিনা। তাহলে 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা। এবার বলবেন হাজী মাওলানা, 4খানটা সিফাতওয়ালি মেয়ে ছেলে তো খুঁজে পাওয়া যাবে না, 1000-এ 200-তে 500-তে একটাই পাওয়া যাবে। কোনো মেয়ে দেখতে সুন্দর তো গরিব, কোনো মেয়ে দেখতে হয়তো ভালো নয় কিন্তু তার কাছে মাল আছে, কোনো মেয়ে হয়তো ধনী ঘরের বেটি কিন্তু তার মধ্যে দিনদারি নেই। এরকম 4টা সিফাত পাওয়া যাবে কি? যাবে না। তাহলে কি বলবেন যে হাজী মাওলানা কি করব? এরকমই তাহলে ঘুরে বেড়াবো, বিয়ে শাদী করতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত রে, 4খানটার মধ্যে যদি আগেকার 3খানা না থাকে রে উম্মত, যদি মেয়েটার বাপ গরিব হয় তাও চলবে, মাল না থাকে তাও চলবে, বংশ ছোটখাটো হয় তাও চলবে, ওই মেয়েটা দেখতে সুন্দর নয়, চোখ যদি টেরে কানা আছে তাও চলবে, যদি দেখতে কালো আছে তাও চলবে। এ আমার উম্মত, তার নাক মোটা আছে তাও চলবে, ঠোঁট মোটা আছে তাও চলবে, দাঁত বড় আছে তাও চলবে, কিন্তু উম্মত রে, যদি তার মধ্যে দিনদারি থাকে রে উম্মত, দিনদারি যদি তার মধ্যে থাকে, ওই দিনদারি স্ত্রীকে তুমি বড় বউ করে বাড়িতে নিয়ে চলে যাও। দিনদারি বউ করে যদি তুমি নিয়ে যাও, তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, জীবন তোমার ধন্য হয়ে যাবে। তোমার স্ত্রী তোমার কাজে আসবে, তোমার স্ত্রী তোমার সাথ দিবে, তোমার বাড়ি থেকে বড় বড় মুসিবত তোমার দূর হয়ে যাবে। দিনদারি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে গেলে মুসিবত দূর হয়ে যাবে। আপনি বাড়িতে টেনশন কি জিনিস বুঝতে পারবেন না। খুব একটা হাদিস বলছি, মুসলিম শরীফের হাদিস, জিল সানিতে একটা হাদিস আছে। মাশাআল্লাহ, ইমাম সাহেব 1000 টাকা দান, লেখা রাখেন, বাস একটা হাদিস আপনাদের সামনে আর বলছি, যে স্ত্রী যদি নেককার বাড়িতে আসে তাহলে আপনার মান সম্মান কতটুকু বাঁচবে। মুসলিম শরীফ জিল সানিতে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে, আর একটা লোক আয়েশা নবীকে বলছে, নবীজি আপনার বাড়িতে আজকে কুটুম তালি করব। ভালো করে শুনবেন ভাইয়েরা, মায়েরা, খালারা,
নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা লোক এসে বলছে, নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে আমি কুটুমতালি করব। নবীজি কুটুম পেয়ে খুবই খুশি হইতেন। এবার নবীজি একজন সাহাবীকে বলছেন, হাগো আমার বাড়িতে তো মেহমান এসেছে, মেহমানকে খেতে লাগবে, তো একটু দেখো তো আমার বাড়িতে, খবর নাও তো বাড়িতে কিছু খাবার আছে কিনা। একজন সাহাবী চলে গেলেন, ও আল্লাহ নবীর বিবিরা, আল্লাহ রসুল আমাদেরকে পাঠালেন, বাড়িতে মেহমান এসেছে, কিছু খাবার থাকলে বলো বাড়িতে কি আছে। এ ভাই, আহা, এবার নবীর বাড়ি থেকে উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবী শুনে নাও, নবীকে গিয়ে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। নবীর বাড়িতে রুটি নাই, নবীর বাড়িতে দুধ নাই, নবীর বাড়িতে খাজর নাই, নবীর বাড়িতে কোনো অন্যরকম কিছু খাবার নাই। সে নবীর বাড়ি থেকে উত্তর আসছে, ও আল্লাহ নবীর সাহাবী শুনে নাও, নবীকে গিয়ে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। আর একটা স্ত্রীর বাড়িতে খবর না হলো, তার বাড়িতে ওইটাই উত্তর এলো। আর একটা বাড়িতে খবর না হলো, তার বাড়ি থেকে ওইটা উত্তর এলো। ও আল্লাহ নবীর সাহাবী, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এবার সে সাহাবী চলে এলেন, আসার পর বলছেন, নবীজি এক এক করে আপনার বাড়িতে খবর না হইলো, আজ রাত্রে আপনার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। নবীজি আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীর দলেরা, তোমরা আজকে শুনেছো আমি নবী আমার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। বাবারে, কে তোমরা এমন আছো, আজ রাত্রে যদি আমার মেহমানটাকে বাড়িতে নিয়ে যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি দয়া করবেন, রহম করবেন। সবাই তো গরিব মানুষ ভাই, কে নিয়ে যাবে সাথে করে, কে নিয়ে যাবে, কাহরে বাড়িতে খাবার নাই। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু আবু তালহা সাহাবীও জানে না আমার বাড়িতে খাবার আছে কি নাই। মেহমানকে নিয়ে চলে গেলেন বাড়িতে, রাত হয়ে গেছে, বসতে জায়গা দিলেন। এবার বাড়িতে ঢুকলেন, তার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। বিবিকে বলছেন, ও আমার পরাণের বেবে, ও বিবি রুমাইসা, বিবি রে, নবীর বাড়িতে মেহমান এসেছে, নবীর বাড়িতে আজকে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। তবু বিবি রে, আল্লাহর নবী এলান করেছেন আজ রাত্রে যে মেহমানের সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রহম করবেন। নবী যে দোয়াটা দিয়েছেন, বিবিরে বাড়িতে কি খাবার আছে বলো তো, মেহমানকে খেতে লাগবে, দয়া করে তুমি বলে দাও। তার স্ত্রী বলছেন, স্বামী গো, বাড়িতে তো ওরকম কিছু খাবার নেই। তার একটা বাচ্চা ছিল, 5 বছর 7 বছরকার বাচ্চা, বাচ্চাটা ঘুমিয়ে আছে। বলছে, স্বামী গো, ওই বাচ্চাটা যখন ঘুম থেকে কাঁদবে উঠবে, তখন তাকে খেতে দেবো বলে অল্প কিছু খাজুর কিংবা খানা আছে, তাছাড়া বাড়িতে কিছু নেই। দেখবেন আমার মায়েরা খালারাকে যদি ভাগে একটা আম পাই, ভাগে যদি বিস্কিট পাই, ভাগে যদি চকলেট পাই, তাহলে নিজে খাবে না, ওই বাচ্চা থাকলে বাচ্চাটার জন্য জগিয়ে রাখবে। ছেলেটা যখন কাঁদবে, মা খেতে দে, তখন খেতে দিব বলে রাখবে। রাখে কি রাখে না? এত মারকে দিল নরম, সুবহানাল্লাহ। তো তার স্ত্রী বলছেন, স্বামী জান, বাড়িতে কিছু খাবার নেই, বাচ্চা ঘুমিয়ে আছে, ওকে খাবার দিব বলে অল্প কিছু খেতে আছে, ছেলেটা উঠবে তখন খেতে দিব। এবার আবু তালা বলছেন, বেবি রে, বাচ্চা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, বাচ্চা যখন ঘুম থেকে উঠবে কাঁদবে তখন তাকে বুঝিয়ে নিব। এখন মেহমানকে খেতে লাগবে, মেহমানকে এখন খাবার দিতে হবে, মেহমানকে তুমি খাতে দাও। এবার আবু তালা বলছেন, বিবিরে, আর একটা আমার মাথাতে ভেজাল লেগে গেল। ওই যুগে মদিনাতে একটা নিয়ম ছিল, বাড়ির লোক যতক্ষণ